আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ থেকে কইতাছি। ইন্ডিয়ার বাবরি মসজিদ বানানোর জন্য যদি হিন্দুরা কোনো বাধা দেয়, বাধাগ্রস্ত করে, তাহলে সারা পৃথিবীর মুসলমান কিন্তু আর চুপ করে বসে থাকবো না। সবাই কিন্তু নিন্দা প্রতিবাদ জানাইব। কথা ঠিক আছে? হিন্দু মুসলমান চলেন আমরা ভাই ভাই মিলে মিশা থাকি। আপনাদের ধর্ম আপনারা পালন করেন, আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে দেন। এই বাবরি মসজিদ বানানোর জন্য কোর্টের থেকে রায় দিছে, তাহলে আপনাদের কেন এত মাথা ব্যথা? যেন আপনারা বানাইলে ভাঙ্গে দিবেন, একবার ভাঙ্গে দিছেন, এত ক্ষমতা এত জোর কেন? আপনারা কি এই দুনিয়াতে অমর হয়ে আছেন? মরবেন না? আপনারা ধর্মে কি এটা শিক্ষা দিছে এক ধর্মের লোকে আরেক ধর্মের মানুষের ক্ষতি করার জন্য? এটা কি আপনাদের ধর্মে শিক্ষা দিছে? আমরা তো কই আপনাদের মন্দির ভাঙ্গি না গিয়া, আপনাদেরকে কোনো ইয়া করে কথা বলি না। তাহলে আপনাদের মসজিদ বানাইতে আপনারা এত ইয়া কেন কিনলে গিয়া? শুনেন, এই সারা পৃথিবীর মুসলমানের একটা কথা কইতাছি। হুমায়ুন কবির স্যারের আপনাদের যেমন অর্থ আছে, দেওয়ার যোগ্যতা আছে, যে যেটা পারেন দিয়া এই মসজিদ বানানোর জন্য সবাই সহযোগিতা করেন। হুমায়ুন কবির স্যারের কথা ঠিক আছে। আমরা নতুন রূপে আবার ওই বাবরি মসজিদটা দেখতে চাই। আর হিন্দু ভাইদেরকে বলতেছি, ভাই মনে হিংসা রাখেন না। আপনারা মন্দির আপনারা বানান, রাম মন্দির বানান, সমস্যা নাই। আমাদের বাবরি মসজিদ আমাদেরকে বানাইতে দেন। যদি আপনার রাম মন্দির বানাইতে কোনো অর্থর প্রয়োজন হয়, আপনারা আমাদের কাছে বলবেন, প্রয়োজন হলে আমরা অর্থ দিয়ে সহযোগিতা করব আপনাদের রাম মন্দির বানানোর জন্য। কিন্তু আমরা চাই যে হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে। আপনারা কিন্তু ঝগড়া করেন না। কিন্তু সারা পৃথিবীর মুসলমান কিন্তু হুমায়ুন কবির স্যারের সাথে আছে। আমরা যে যেটা পারি সেটা দিয়ে ওনাকে হেল্প করবো। কিন্তু আপনারা এখনও কোনো বাধাগ্রস্ত করতে পারবেন না। ঠিক আছে? চলেন আমরা সবাই মিলেমিশে কাজ করি।